কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই অস্থির হয়ে উঠেছে রাজধানী সহ সারা দেশ। এরপর দেশজুড়ে কারফিউ জারি করে সরকার। তবে পরিস্থিতি এখন আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে আসলেও দিনের একটি সময় জুড়ে থাকছে কারফিউ। আপনি কি জানেন কারফিউ কি? কারফিউ এর অপর নাম হলো সান্ধ্য আইন। এই আইন কারফিউ নামে বহুল পরিচিত। এর সংজ্ঞা হচ্ছে কোনো একটি নির্দিষ্ট সময়ের জন্য বিশেষ ধরনের কর্মকাণ্ড নিষিদ্ধ করাকে সান্ধ্য আইন বলে। সান্ধ্য অর্থ সন্ধ্যা। এই আইনের আক্ষরিক অর্থ হলো সন্ধ্যার সময় বা সন্ধ্যার পরে চলাচলের নিয়ম কানুন। সান্ধ্য থেকে কারফিউ শব্দ যেভাবে এলো, এবার জানাবো এর ইতিহাস। এর আগেই বলা হয়েছে সান্ধ্য অর্থ সন্ধ্যা। মূলত কারফিউ একটি ইংরেজি শব্দ। ফরাসি শব্দ কভারফু থেকে এই শব্দের উৎপত্তি। কভারফু অর্থ হচ্ছে অগ্নি নির্বাপন। মধ্যযুগে কভারফু থেকে যখন কারফিউ শব্দটি ইংরেজি ভাষায় আসে তখন তা কারফু নামে পরিচিত ছিল। পরে আধুনিক ইংরেজি শব্দ ভাণ্ডারে এটি কারফিউ নামে পরিচিত লাভ করে। এদিকে উইলিয়াম দি কনক্রার কভারফু শব্দের অর্থ সংক্রান্ত একটি মতামতে উল্লেখ করেছেন, কাঠের বাড়িঘরে জ্বালানো অগ্নিশিখা এবং আগুনের প্রদীপ থেকে অগ্নিকাণ্ড প্রতিরোধের জন্য রাত ৮টার ঘণ্টা বাজার মধ্যেই সব অগ্নিশিখা ও আগুনের প্রদীপ নিভিয়ে ফেলার নিয়মই হচ্ছে কভারফু। সান্ধ্য আইনের ব্যাখ্যা এবং এর প্রকৃতিও জেনে রাখা আবশ্যক। জনগণের প্রবেশাধিকার রয়েছে এমন কোনো স্থানে একটি নির্দিষ্ট সময়ে ৪ জনের বেশি মানুষকে একত্রে জমায়েত হওয়া থেকে বিরত রাখার জন্য সান্ধ্য আইন বা কারফিউ জারি করা হয়। সাধারণত কোনো জায়গায় দাঙ্গা বা জনরোষ যখন ভয়ঙ্কর রূপে দেখা দেয় এবং পুলিশ সাধারণ জনগণকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয় তখন এই আইন জারি করা হয়। এক্ষেত্রে কারফিউয়ের সময়কাল সমস্যার মাত্রার উপর নির্ধারণ করা হয়। কখনো অনির্দিষ্টকালের জন্য জারি করা হয় কারফিউ। এছাড়াও এই আইন বলে কোনো কোনো জায়গায় রাতে কারফিউ লাগে, কোনো কোনো জায়গায় দিনের কয়েক ঘন্টার জন্য জারি করা হয়। কোনো কোনো সময় অল্প সময়ের জন্য কারফিউ তুলে বা শিথিল করে দেওয়া হয় যাতে মানুষ নিজের বাজার হাটের ব্যবস্থা করে ফেলতে পারে। সান্ধ্য আইন জারি হলে নাগরিকদের কিছু আদেশ দেওয়া হয়। এবার জানাবো এই আদেশের বিস্তারিত। যেহেতু ৪ জনের বেশি মানুষকে একত্রে জমায়েত হওয়া থেকে বিরত রাখার জন্য সান্ধ্য আইন বা কারফিউ জারি করা হয়, সেহেতু এই আইন জারি হলে সবাইকে বাড়ির ভেতরে থাকার আদেশ দেওয়া হয়ে থাকে। এর কারণ হলো কেউ যেন ঘরের বাইরে জমায়েত হয়ে দল বেঁধে আবার কোনো অশান্তির সৃষ্টি করতে না পারে। কারফিউ বা সান্ধ্য আইন বিশ্বের বিভিন্ন দেশে রয়েছে। সম্প্রতি বাংলাদেশে কারফিউ জারি করা হয়েছে। জানা জরুরি বাংলাদেশে এই আইন কবে আসে। বাংলাদেশে বিশেষ ক্ষমতা আইন 1974 সালে 24 ধারা অনুযায়ী জেলা প্রশাসনের ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট এবং মেট্রোপলিটন এলাকার ক্ষেত্রে পুলিশ কমিশনার সরকারের নিয়ন্ত্রণ সাপেক্ষে আদেশ জারির মাধ্যমে নির্দেশ করতে পারে যে কোনো বিশেষ লিখিত অনুমতি ছাড়া কেউ ঘরের বাইরে যেতে পারবে না। এই আইন লঙ্ঘন করলে 1 বছরের কারাদণ্ড বা জরিমানার বিধান রয়েছে। বিজন কুমার, দ্য রিপোর্ট.লাইভ, ঢাকা।